Crown Cement Gahi Shammer Gun, powered by RFL Pipe and Fittings. Shammer Gun, Gahi Shammer Gun, Shammer Gun, Gahi Shammer Gun. নবী ওগো তুমি প্রিয়তম নবী, মম বন্ধুর পথে এসেছো বন্ধু হয়ে যে। তোমার পথে যা কিছু পাথেও মমতায় ভরা দুহাতে এনেছো বয়ে যে। মম বন্ধুর পথে এসেছো বন্ধু হয়ে যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে শুরু করছি ইসলামী গানের সর্ববৃহৎ রিয়েলিটি শো ক্রাউন সিমেন্ট গাহি শাম্মের গান, পাওয়ার্ড বাই RFL পাইপ অ্যান্ড ফিটিংস। দর্শক, বরাবরের মতোই আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। শুরুতেই রয়েছেন আমাদের গ্র্যান্ড জাজ মুস্তাফা জামান আব্বাসী স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতেমাতুজ জোহরা ম্যাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন নজরুল একাডেমির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মিন্টু রহমান স্যার। আসসালামু আলাইকুম। দর্শক, এ পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রফেসর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের এই পর্বে অতিথি হিসেবে আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রুমি আজনবী। আসসালামু আলাইকুম। দর্শক, তৃতীয় রাউন্ডের অন্যান্য পর্বের মতো এ পর্বেও আমাদের সাথে 5 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। চলুন তাদেরকে দেখে আসি। ক্রাউন সিমেন্ট গাহি শাম্মের গান, পাওয়ার্ড বাই RFL পাইপ অ্যান্ড ফিটিংসে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবং শীর্ষ 10-এ থাকা সকল প্রতিযোগী কি পাচ্ছে চলুন দর্শক এক নজরে দেখে আসি। প্রথম স্থান অধিকারকারীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে 1 লক্ষ টাকা, দ্বিতীয় স্থান অধিকারকারীর জন্য থাকছে 50,000 টাকা, তৃতীয় স্থান অধিকারকারীর জন্য থাকছে 25,000 টাকা। এছাড়া শীর্ষ 10-এ থাকা বাকি 7 জন প্রতিযোগীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে 10,000 টাকা করে। আমাদের এই অনুষ্ঠানের ওয়ার্ড্রপ পার্টনার কে ক্রাফট। এবারে দেরি না করে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে সালমান আজাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি নাতে রাসূল পরিবেশন করব। তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নাম জপলেই বুঝতে পারি খোদারি কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মোকাম মুর্শিদ,
মুহাম্মাদের নাম তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ওই নামের দামন ধরে আছি আমার কিসের ভয় আমার কিসের ভয় ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয় পাবো খোদার পরিচয় তার কদম মোবারক যে আমার বেহেশতি তানজাম মুর্শিদ মুহাম্মাদের নাম তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম শামের গান। মাশাআল্লাহ ভাইয়া, চলো আমরা আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নেই। মুস্তাফা জামান আব্বাসী স্যার, আপনার মতামত নেব। এবং আজকের তরুণ শিল্পী সলমান আজাদি যখন গাইছে এবং যখন তার মধ্যে তাওহীদের যে একত্বর যে একটা বিভা এবং তার মানে নূরের স্রোত যে প্রবাহিত হচ্ছে সেটা যে শুনছে তার কাছে আসছে। এখানেই আমাদের কবির সার্থকতা, আমাদের শিল্পীর সার্থকতা, আমাদের নতুন প্রজন্মের সার্থকতা। অনেক ভালো গেয়েছো ভাই। মিন্টু রহমান স্যার, আপনার কাছে কেমন লাগলো? গানটি তো আব্বাসউদ্দিন সাহেব থেকে শুরু করে অনেক মানুষ গেয়েছেন, অনেক শিল্পীরা গেয়েছেন, কিন্তু এই ছেলেটির মধ্যে যেই জিনিসটি নবীন তরুণ ছেলেটির মধ্যে আমি পেলাম সেটি হলো যে গানটিকে ও কত সহজভাবে গাইতে পারে। এখানে ইমোশন ব্যবহার হয়েছে চমৎকার, গানটি সহজ সরলভাবে গেয়েছে, অলংকারের ব্যবহার তার খুব একটা নেই, চেষ্টা করেনি, কিন্তু তারপর গানটি আরও বেশি মধুর হয়েছে। ভাইয়া, তোমাকে অনেক অভিনন্দন, তোমার জন্য শুভকামনা রইল। দর্শক, এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে রাজশাহীর বন্ধু হাফেজ মোহাম্মদ আব্দুল আওয়াল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন যে গানটি গাইব, গানটির গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় প্রিয় স্যার আমিরুল মোমিনিন মানিক। শুভ্র কবুতর যারে উড়ে যা আরব সাগর পাড়ি দিয়ে এই অভাগার সালাম নিয়ে মদিনার প্রান্তর পাখি, মদিনার প্রান্তর মনটায় আমার বড়ই ব্যাকুল, যেতে আরব দেশে নবীর স্মৃতির পরশ যেথায় আছে মিশে মিশে সেই পুণ্যভূমি দেখতে যেতে, পুণ্যভূমি দেখতে যেতে
কাঁদে গহীনন্তর, কাঁদে গহীনন্তর। শুভ্র কবুতর যারে উড়ে যা, আরব সাগর পাড়ি দিয়ে এই অভাগার সালাম নিয়ে মদিনার প্রান্তর পাখি, মদিনার প্রান্তর। সাধ আছে সম্বল নাই রে, বাঁচব শুধু স্বপ্ন নিয়ে। পাখা থাকলে নবীর রওজায় যেতাম উড়াল দিয়ে, স্বপ্নে হলেও যেন পারি, স্বপ্নে হলেও যেন পারি দেখতে নবীর কাবা ঘর, দেখতে নবীর কাবা ঘর। শুভ্র কবুতর যারে উড়ে যা। মাশাআল্লাহ ভাইয়া, চলো আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নেই। শ্রদ্ধেয় ফাতেমাতুজ জোহরা ম্যাম, কেমন লাগলো আপনার কাছে? শুভ্র কবুতর তুমি বলার সঙ্গে সঙ্গে আমার মনে হলো কি আমি সৌদি আরবে মক্কা শরীফের সামনে আকাশে চলে গেলাম। হঠাৎ করে এটা আমার অজান্তে আমার হয়েছিল মনের মধ্যে। যখন দেখলাম যে তুমি ফিরে এলে তখন আবার ঠিক শুভ্রটা মানে সুরের মধ্যে তুমি ঢুকতে পারছো না, এটা খেয়াল করে লাগবে। এর মানে এই না যে তুমি খারাপ গাও, ভালো, যথেষ্ট ভালো। থ্যাংক ইউ, ধন্যবাদ। অনেক ধন্যবাদ ম্যাম। শ্রদ্ধেয় রুমি আজনবী স্যার, কেমন লাগলো আপনার কাছে? সুরের ক্ষেত্রে আমি বলবো যে গলা অত্যন্ত ভরাট গলা এবং আমার কাছে ভালো লেগেছে। আর যিনি গানটা লিখেছেন ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে ইসলামিক গানগুলো বেশি বেশি হলে পরে আমাদের ইসলামিক গানগুলোর যে পরিমাণগুলো আর কি, যেমন আমরা ইসলামিক গান নজরুলের গেয়ে থাকি, হামদ এবং নাথি রসুল, এবং দ্বিতীয় কোনো কবি নাই কিন্তু এত সংখ্যক হামদ নাথের। আশা করি আরও ভালো করবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। ভাইয়া, তোমার জন্য শুভকামনা রইল। এবারে ডেকে নেব পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে জয়পুরহাটের বন্ধু মোহাম্মদ রুম্মান হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদের নাম যে আমার বুকে, মুহাম্মাদের নাম যে আমার বুকে, ওই নামেরি আশিকি আমি জপি সে নাম সুখে ও দুঃখে, মুহাম্মাদের নাম যে আমার বুকে। অন্ধকারে সে নাম আমার বাতি, রোজ হাসরে সেই তো পরম সাথী, সেই তো রবে কাছে জীবন লীলা গেলে চুকে, মুহাম্মাদের নাম যে আমার বুকে। অনেক জ্বালা এ সংসারে প্রভু
নবীর নামে শানিয়ামি তবু যাই না পুড়ে যাই না ভেঙে আমি সেই দুঃখে মুহাম্মাদের নাম যে আমার বুকে মুহাম্মাদের নাম যে আমার বুকে ওই নামেরি আশিকি আমি জপি সে নাম সুখে ও দুঃখে মুহাম্মাদের নাম যে আমার বুকে মুহাম্মাদের নাম যে আমার বুকে সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমাদের সবার বুকে রয়েছে। চলো আমরা আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নেই। শ্রদ্ধেয় ফাতেমাতুজ জোহরা ম্যাম, তোমার উপর দিকে গিয়ে ওইটা আরেকটু খেয়াল করতে হবে, আরেকটু সুন্দর করে লাগাতে হবে। ভালো হচ্ছে, অনেক ভালো হচ্ছে। ধন্যবাদ ম্যাম। প্রফেসর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক স্যার, কেমন লাগলো আপনার কাছে? আল্লাহ রাসূলের শেষ হানে তুমি ছন্দ এবং সুর দিয়ে যেভাবে মোহাম্মদের নামে তুমি সঙ্গীত পরিবেশন করলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সঙ্গীতকে ইবাদত হিসাবে কবুল করুক এবং আমাদের সকলকে কবুল করুক, আমিন। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার। ভাইয়া, তোমার জন্য শুভকামনা রইল, তুমি সামনে এগিয়ে যাও। দর্শক, এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে খুলনার বন্ধু জান্নাতুল ফেরদৌস সাদিয়া। আসসালামু আলাইকুম। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি নাতে রাসূল পরিবেশন করছি। সুদূর মক্কা মদিনার পথে আমি রহি মুসাফির, বিরাজি রওজা মুবারক যথা, বিরাজি রওজা মুবারক যথা, মোরে প্রিয় নবীজির সুদূর মক্কা মদিনার পথে আমি রহি মুসাফির। বাতাসে যেখানে বাজে অবিরাম তাওহীদ বাণী খোদার কালাম, জিয়ারতে যথা আসে ফেরেশতা, শত আউলিয়া পীর। সুদূর মক্কা মদিনার পথে আমি রহি মুসাফির। মা ফাতিমার হাসান হোসেন খেলেছেন পথে যার, কদমের ধুলি পড়েছে যথায় হাজারো আম্বিয়ার। সুরমা করিয়া কবে সে ধুলি মাখিব নয়নে দুই হাতে তুলি, কবে দুনিয়া হতে যাবার আগেতে কাবাতে লুটাবো শির, কবে দুনিয়া হতে যাবার আগেতে কাবাতে লুটাবো
শির সুদূর মক্কা মদিনার পথে আমি রহি মুসাফির বিরাজে রওজা মুবারক যথা মোরে প্রিয় নবীজির সুদূর মক্কা মদিনার পথে আমি রহি মুসাফির আমি রহি মুসাফির আমি রহি মুসাফির। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ আপু, চলো আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নিই। শ্রদ্ধেয় মুস্তাফা জামান আব্বাসী স্যার, কেমন লাগলো আপনার কাছে? আজ থেকে প্রায় 35 বছর আগে আমি যখন প্রথম মক্কা মদিনায় গিয়ে হাজির হয়েছিলাম, তখন আমি একটু তরুণ ছিলাম। এই যে মেয়েটা গাইলো, এই মেয়েটার যে মনের অবস্থা, এরকম অবস্থা ছিল আমার। এই পথে পথে যাই আর ধুলিতে চুম্বন করি, যা ছিল নজরুলের মনের খাহেশ। ওই পথে পথে মনে হয় এই পথ দিয়ে আমার রসুল গেছিল। আমি বলতে বাধ্য হচ্ছি যে যে গান শুনে চোখে পানি আসে সেটাই সার্থক। যদি এক একটা ভুল থাকে, থাকলো না হ্যাঁ ভুল। তুমি কি নবীকে ভালোবাসো, মদিনার পথঘাট মক্কাকে ভালোবাসো, সেই ভালোবাসাটা তোমার গানে প্রকাশিত হয়েছে। যদি ভুল থেকেও থাকে, সেই ভুল আমরা দেখব না, দেখব যে মন থেকে গেয়েছো কিনা, চোখে পানি এসেছে কিনা। এইটুকু আমার বক্তব্য। অনেক ধন্যবাদ স্যার। শ্রদ্ধেয় রুমি আজনবী স্যার, কেমন লাগলো আপনার কাছে? আমি বলতে বাধ্য হচ্ছি যে কবি কাজী নজরুল ইসলামের জন্ম না হলে আমরা ইসলামী গান বা হামদে ইলাহি বা নাতে রসুল কোনোটাই পেতাম না। আমরা আবারও নজরুলকে ভালোবাসি। নজরুলের বেশি বেশি করে ইসলামী গানগুলো আরও গেয়ে ছড়িয়ে দাও, এবং অত্যন্ত ভালো গেয়েছো, হৃদয়গ্রাহী গেয়েছো। ধন্যবাদ, ভালো থাকো। অনেক ধন্যবাদ স্যার। আপু, তোমার জন্য শুভকামনা রইল, তুমি সামনে এগিয়ে যাও। দর্শক, এবারে ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে লক্ষ্মীপুরের বন্ধু জাকির হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে গানটি পরিবেশন করব, গানটির গীতিকার জাকির আবু জাফর, সুরকার শিল্পী মশিউর রহমান। মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, জগৎ জুড়ে ভালোবাসার, জগৎ জুড়ে ভালোবাসার অবাক কোলাহল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল। একটি নামে পাগল পারা হাজার কোটি মনের মাঝে সুদৃঢ় হয় জান্নাতি বন্ধন, পবিত্রতার রওশনীতে, পবিত্রতার রওশনীতে মন করে উজাল,
মুহাম্মাদে একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মাদে একটি নামে এত প্রেমের ঢল। কত চোখের অশ্রু ভেজা ওই মদিনার পথে, তার সে পথে চলার লক্ষ্যে করেছে শপথ। তার দেখানো পথে তারা, তার দেখানো পথে তারা চলবে অবিচল। মুহাম্মাদে একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মাদে একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মাদে একটি নামে এত প্রেমের ঢল। শামের মাশাআল্লাহ ভাইয়া, চলো বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নেই। শ্রদ্ধেয় মিন্টু রহমান স্যার, আপনার কাছে কেমন লাগলো? তোমার গান ভালো হয়েছে, তোমার সাফল্য কামনা করি। অনেক ধন্যবাদ স্যার। প্রফেসর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক স্যার, আপনার মতামত নেব। এই পরন্ত বিকেলে ইফতারের পূর্ব মুহূর্তে আমি তো মনে করছি যে সুরের মাধ্যমেও আল্লাহ রাসূলের জয়গান প্রচার করে এটা একটা ইবাদতেরই শামিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার খাঁটি বান্দা হিসাবে কবুল করুন, আমিন। অনেক অনেক ধন্যবাদ স্যার। ভাইয়া, তোমার জন্য শুভকামনা রইল। সুপ্রিয় দর্শক, তৃতীয় রাউন্ডের এ পর্বেও 5 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে এবং আমরা একে একে শুনে নিয়েছি 5 জনের গান। চূড়ান্ত ফলাফল ইতিমধ্যে আমার হাতে এসে পৌঁছে গেছে, ফলাফল আপনাদেরকে জানিয়ে দেব। তবে তার পূর্বে আমি 5 জন প্রতিযোগীকে মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। সালমান আজাদি এবং হাফেজ মোহাম্মদ আব্দুল আওয়াল, তোমাদের দুজনের নম্বরই আমি আমার সামনে দেখতে পাচ্ছি। পরবর্তী রাউন্ডে তোমাদের দুজনের মধ্য থেকে যে প্রতিযোগী আমাদের সাথে যাচ্ছে তার নাম সালমান আজাদি এবং হাফেজ মোহাম্মদ আব্দুল আওয়াল। তোমরা দুজনেই যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন তোমাদের দুজনকে। জাকির হোসাইন এবং জান্নাতুল ফেরদৌস সাদিয়া, যে প্রতিযোগী বন্ধু আমাদের সাথে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে, জান্নাতুল ফেরদৌস সাদিয়া, অনেক অনেক অভিনন্দন আপু তোমাকে। রুম্মান হোসাইন এবং জাকির হোসাইন, তোমাদের দুজনের মধ্য থেকে একজন যাবে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। যে প্রতিযোগী বন্ধু আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে তার নাম মোহাম্মদ রুম্মান হোসাইন। অনেক অনেক অভিনন্দন ভাইয়া তোমাকে। জাকির হোসাইন, তোমার জন্য রইল আমাদের অনেক অনেক শুভকামনা এবং দোয়া। দর্শক, আমাদের বিদায়ী বন্ধুর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর আমাদের বিদায়ী বন্ধুর হাতে এই গিফট হ্যাম্পার তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অতিথিদের। আমাদের বিদায়ী বন্ধুর হাতে গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন আমাদের আজকের অতিথিবৃন্দ। সুপ্রিয় দর্শক, এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল রাউন্ড 3। আগামী পর্ব থেকে শুরু হচ্ছে রাউন্ড 4। ক্রাউন সিমেন্ট গাহি সাম্যের গান পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংসের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন এনটিভির পর্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাটি আর মানুষের দৃঢ় বন্ধনের গান, উঠলে উঠুক হৃদয়ে, কণ্ঠ উঠুক গে, সাম্যের গান।